ভয় লাগছিল যে রাস্তার সাথে মিশে থাকলে যদি হঠাৎ করে পা লেগে যায় তাহলে কি হবে। সত্যি বলতে ব্যাপারটা ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছিল। আর ওই অ্যাডভেঞ্চারটাকে বাড়ানোর জন্যে আমি আর এলি একসাথে চলে গেছিলাম ফোর্টের পেছনে। সৌভিক আর ইথান গেছিল ফোর্টের ওপরে পুরো ভিউটা নেওয়ার জন্যে যে কেমন লাগছে দেখতে, আর তাছাড়া পুরো ফোর্টটা ওরা ঘুরে দেখছিল। আমি ওদিকে এলিকে নিয়ে চলে গেছিলাম ফোর্টের পেছনে, কারণ কিছু লোকজন বলছিল যে ফোর্টের পেছন থেকে গেলে পরে একটা খুব সুন্দর সিনিক বিউটি দেখা যায়। তো আমরা ওদিকেই এগোতে শুরু করেছিলাম, আর রাস্তার দুই ধারে আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার এতটাই ভয় লাগছিল, এই এবড়ো খেবড়োর কাঁচা রাস্তা দিয়ে এলি স্টলার ঠেলতে ঠেলতে এলি ওই জার্কিংয়েই ঘুমিয়ে পড়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে ঠিক ফোর্টের পেছনে, মাঝখানে এই পুরো জলাশয়টা রয়েছে। এই জলাশয়ের ধার দিয়েই সুন্দর হাঁটার রাস্তা। তবে সুন্দর বলার আগে আগেই বলে নিই, প্রচুর ইগুয়ানা ভর্তি এই রাস্তাতে, তোমাকে খুব সাবধানে এই রাস্তা দিয়ে যেতে হবে। বেশ 10 মিনিট মতো এই রাস্তা দিয়ে হেঁটে ফাইনালি আমরা চলে এসেছি সেই সুন্দর জায়গাটায়। কিছুটা রাস্তা আমরা এগোতে এগোতে এই সৌভিক আর ইথানে চলে এসেছিল। একটা গাছের মধ্যে আমি এরকম মোমের মতো দেখলাম, তবে বুঝতে পারলাম না এটা মৌমাছির চাক তো দেখে মনে হলো না, তবে কি জানি না। আর এই দেখো সেই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। স্বপ্নটা সত্যি হয়েছে বলাটাও মনে হচ্ছে একটু কম হয়ে যাবে, এই জায়গাটা এতটা সুন্দর। আর এই সবটার সাথে সাথে এই সাদা বালির ওপর দিয়ে এই লতানো গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে। ঘড়িতে এখন প্রায় 3:30 বাজে, আর আজকে আমাদের সানসেটটা হবে 6:45-এ। তার আগে একটু মার্কেটটাও ঘুরে দেখব। তো এই জন্যই ফোর্ট থেকে এবার আমরা বেরিয়ে গেলাম। মার্কেটে এসে বেশ জাঁকজমক হই হুল্লোড়, ভিড় ভাট্টা। তবে সব ভিড়ের মধ্যে, এত লোকজনের মধ্যেও জায়গাটা যেন ভীষণ নিস্তব্ধ। মানুষের কোনো তাড়া নেই। আমার যেন মনে হচ্ছিল সবকিছু খুব স্লো মোশনে চলছে। এই পুরো দ্বীপটাতে প্রচুর মুরগি মোরগ টাইপের রয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এখানকার ভগবান রিলেটেড কিছু হতে পারে। তো এখানকার স্থানীয় লোকেদের থেকে তারপর জানতে পারলাম যে কোনো এক সময় এখানে প্রচুর মুরগি আনা হতো চাষের জন্য। আর যেহেতু এইটা একটা আলাদাই দ্বীপ, তাই জন্য সেই মুরগিগুলো এখান থেকে বেরোতে পারতো না। তাই আজকের দিনে দাঁড়িয়ে সেটাই চাষ হতে হতে অসংখ্য মুরগি হয়ে গেছে এই পুরো দ্বীপটা জুড়ে। আর এই লিজার্ড মানে এই ইগুয়ানাগুলোর ক্ষেত্রেও সেম। তো এই মার্কেটের মধ্যে ঢুকে সোজা হাঁটছিলাম, আর এত সুন্দর সাজানো গোছানো এই মার্কেটটা। এখানকার রাস্তায় হাঁটলে পরে বেশ একটা ইউরোপিয়ান স্মল টাউন ফিলিং আসে। এবার ভাবছো তো যে